গানের সংখ্যা 406 রে। প্রভু বলে তোমায় চিনেছি, প্রভু বলে তোমায় চিনেছি, মধু ভরা নাম চিরমহিয়ান, মধু ভরা নাম চিরমহিয়ান, তোমার মহিমা বুঝেছি, প্রভু বলে তোমায় চিনেছি, প্রভু বলে তোমায় চিনেছি। আলোয় প্রভু তুমি, আকাশ ছুঁয়েছে পদচুম্বী, আলোয় প্রভু তুমি, আকাশ ছুঁয়েছে পদচুম্বী, জগতের নাথ রাখো মোরে শান, জগতের নাথ রাখো মোরে শান, তুমি যে সবার পিতা জেনেছি, প্রভু বলে তোমায় চিনেছি, প্রভু বলে তোমায় চিনেছি। এই নতুন দিনে, এই সুন্দর সকালে আমরা যখন প্রভুর গৃহে উপস্থিত হয়েছি, আমরা নিজেদের জন্য প্রার্থনা করি, আর সেই সঙ্গে যারা উদ্দেশ্য রেখেছে তাদের সঙ্গে আমরা একত্রিত হই, তাদের উদ্দেশ্যের জন্য আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। সকলকেই তিনি যেন মঙ্গল সাধন করেন, সকলের প্রার্থনাগুলি তিনি যেন আশীর্বাদ করেন, পূর্ণ করেন আমাদের সকল মনোবাঞ্ছনা, মনস্কামনা, মনের ইচ্ছা। তাই আজ পরিবারের শান্তি ও বিশেষ সাহায্য চেয়ে ঈশ্বরের কাছে এই পবিত্র ক্রিস্টিয়ান উৎসর্গ করছেন অ্যালেক্স এবং সঙ্গীতা ডি রোজারিও। সেই সঙ্গে বাড়ির কাজ এগিয়েছে। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই পবিত্র ক্রিস্টিয়ান উৎসর্গ করছেন অনিমা পৈলান এবং ওনার পরিবারের সকলে। ঈশ্বরের সমস্ত অনুগ্রহ, করুণা এবং দানের জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে এই পবিত্র ক্রিস্টিয়ান উৎসর্গ করছেন তরুণ মাখাল এবং ওনার পরিবারের সকলে। আমাদের প্রিয় সন্তান অনিল করাইয়ার আত্মার চির শান্তি কামনা করে আজকের এই পবিত্র ক্রিস্টিয়ান উৎসর্গ করছেন হ্যারিস এবং পূর্ণিমা রোজারিও এবং ওনার পরিবারের সকলে। ব্রৌচেন গোমসের আত্মার চির শান্তি কামনা করে আজকের এই পবিত্র ক্রিস্টিয়ান উৎসর্গ করছেন শোভা গোমস এবং ওনার পরিবারের সকলে। ব্রৌচেন গোমসে এবং অ্যান্টনি ইউসিন গোমসের আত্মার চির শান্তি কামনা করে আজকের এই পবিত্র ক্রিস্টিয়ান দিয়েছেন অনিতা গোমস এবং ওনার পরিবারের সকলে। লরেন্স গোমস, সেবাস্টিন অরুণ এবং জেমস গোমসের আত্মার চির শান্তি কামনা করে আজকের এই ক্রিস্টিয়ান উৎসর্গ করছেন অনিতা গোমস এবং ওনার পরিবারের সকলে। ফ্রান্সিস বিশ্বাসের আত্মার চির শান্তি কামনা করে আজকের এই পবিত্র ক্রিস্টিয়ান উৎসর্গ করছেন ওনার ছেলে ও মেয়েরা। এডওয়ার্ড এবং সজিতা এক্কার আত্মার চির শান্তি কামনা করে আজকের এই পবিত্র খ্রিস্টান দিয়েছেন এস্তার এক্কা এবং ওনার পরিবারের সকলে। ডেসমন্ড রড্রিক, ক্রিস্টিনা বয়লা এবং রিঙ্কি অ্যান্টনির আত্মার চির শান্তি কামনা করে আজকের এই পবিত্র খ্রিস্টান উৎসর্গ করছেন মিথুন রড্রিক এবং ওনার পরিবারের সকলে। আলফ্রেড, সিসিলিয়া এবং স্বপন ডিকস্টার আত্মার চির শান্তি কামনা করে আজকের এই পবিত্র খ্রিস্টান দিয়েছেন রেখা ডিকস্টা এবং ওনার পরিবারের সকলে। সেই সঙ্গে বরেন এবং কাঞ্চন নস্করের আত্মার চির শান্তি কামনা করে আজকের এই পবিত্র খ্রিস্টান উৎসর্গ করছেন রেখা ডিকস্টা। সেই সঙ্গে অসুস্থ ছিল, অসুস্থ থেকে সুস্থ হয়েছে, তাই ঈশ্বরকে অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই পবিত্র খ্রিস্টান উৎসর্গ করছেন অঞ্জলি দে এবং ওনার পরিবারের সকলে। তাই খ্রিস্ট আমার প্রিয় আসুন
এই সন্তানেরা যে ঈশ্বরের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা, সন্তানদের আত্মার চির শান্তি কামনা যা কিছু পেয়েছে সকলে আজ ঈশ্বরের কাছে ঈশ্বরকে বিশেষভাবে স্মরণ করছে এবং অন্তর থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং সাহায্য যাচনা করছে। আমরাও তাদের সঙ্গে একত্রিত হয়ে এই পবিত্র খ্রিস্টজাগে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে। পিতা ঈশ্বরের প্রেম করুণা, প্রভু যিশুর অনুগ্রহ, পবিত্র আত্মার নিত্য সহায়তা প্রিয়জনের আপনাদের সকলের অন্তরে বিরাজ করুন। খ্রিস্টতম প্রিয় সন্তানেরা, আজকের প্রথম পাঠে এবং মঙ্গল সমাচারে আমরা এক অদ্ভুত এক বিধবা মহিলার কাহিনী আমরা শুনব। যে বিধবা মহিলা, তার সম্বল বলতে কিছুই নেই, অভাব অনটনে কষ্টের মধ্যে তার দিন যায়। আর সেই সময় হঠাৎ সেই দেশে অনাবৃষ্টির ফলে দুর্ভিক্ষর সময় চলছে। তার সম্বল বলতে এক মুঠো হাঁড়িতে এক মুঠো ময়দা আছে আর ভাঁড়ারে একটুখানি তেল আছে, তাই নিয়ে তার জীবনটা এগিয়ে যেতে হবে। কিন্তু এই বিধবাকে দেখি তার সেই উদারতা, ঈশ্বরের প্রতি তার উদারতা। মঙ্গল সমাচারে আমরা দেখব এক বিধবা যে ভিক্ষা করে খায়, ভিক্ষা করে সারাদিন পরে যেটুকুনি সঞ্চয় হয়েছে ঈশ্বরকে দান করে দিচ্ছে। আজ একটা অদ্ভুত কাহিনী আমরা শুনবো, এর সঙ্গে আমরা একটু স্মরণ করবো ঈশ্বরও আমাদের জন্য কত উদার। তার একমাত্র পুত্রকে এই জগৎ সংসারে আমাদের পাঠালেন, পুত্র যিশু সেবার মধ্য দিয়ে, অসহায় দুঃখ পীড়িত মানুষদের পাশে থাকার মধ্য দিয়ে তিনি সেই উদারতা দেখিয়েছেন। তাই খ্রিস্টতে আমার প্রিয় সন্তানেরা, আজকের পাঠগুলি সেটাই আমাদের স্মরণ করিয়ে দেবেন। আমরাও যেন যেমন ঈশ্বরের প্রতি উদার হব, তেমনি ভাই প্রতিবেশী মানুষদের প্রতিও আমরা যেন সম্পূর্ণরূপে উদার হতে পারি অন্তর থেকে। তাই খ্রিস্টতে আমার প্রিয় সন্তান, আসুন এই সংসার জীবনে চলতে চলতে আমরা অনেক সময় ভূক্ষেপ করি না, অসহায়ের সাহায্যে এগিয়ে আসি না। অনেক সময় আমরা কৃপণী করি, ঈশ্বরকেও দিতে আমরা একটু কৃপণী করি, অন্যকে দিতেও আমরা একটু কৃপণী করি। তাই খ্রিস্টতে আমার প্রিয় সন্তান, আসুন ঈশ্বর আমাদের অনেক অনেক কিছু দিয়েছেন, আমরা তার অগণিত জিনিস আমরা গুণে উঠতে পারবো না তিনি আমাদের জীবনে কি করে চলেছেন। তাই আসুন সমস্ত কিছুর জন্য আমরা একটু নীরব হই, ঈশ্বরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। সেই সময় আমাদের এই জীবনে ভুল ভ্রান্তি জীবনে আমরা অনুতাপে ক্ষমা প্রার্থনা করি, আমরা যেন ভুলগুলো শুধরে নিতে পারি, ফিরে আসতে পারি তার কাছে। তাই আসুন আমরা যে আমাদের সংসার জীবনে চলার পথে অনেক দোষটি অপরাধ করে থাকি, ভুল ভ্রান্তি করে থাকি, সমস্ত কিছুর জন্য আমরা অনুতপ্ত ঈশ্বরের কাছে এবং পরস্পরের কাছে ক্ষমা প্রার্থনা করি। ঈশ্বরের কাছ থেকে আবার শক্তিও চেয়ে নিই, আশীর্বাদও চেয়ে নিই। আগামী দিনগুলি যেন আমরা সেখান থেকে ফিরে এসে নতুন একটা জীবন আমরা যেন যাপন করতে পারি। ক্ষমা করে নাও,
সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের সকলকে আনয়ন করুন। পরমেশ্বরেরই হোক ঊর্ধ্বলোকের জয়। এসো আমরা প্রার্থনা করি। হে দীনবন্ধু পরমেশ্বর, ছোট যারা, নম্র যারা, তারাই তোমার সন্ধান পায়। যাদের দাবি, যাদের আবেদন সবাই অগ্রাহ্য করে, তাদেরই পক্ষ সমর্থনে এগিয়ে আসো তুমি। তাই আমাদের প্রতি তুমি অনুনয় করো, আমাদের অন্তরে সাহস দাও, আমরা যেন নিপীড়িত নিষ্পৃত মানুষকে সাহায্য করতে কুণ্ঠিত না করি। দাও উদারতা, আমরা যেন সেই গরিব বিধবার মতো আমাদের সম্বলটুকু অভাবগ্রস্ত মানুষের সঙ্গে ভাগ করে নিয়ে তোমার প্রেমের বিধান বাস্তবে রূপায়িত করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। সাধারণকালের দ্বাদৃংশ রবিবার। প্রথম পাঠ রাজাবলীর গ্রন্থ থেকে নেওয়া 17 অধ্যায় 10 থেকে 16 পদ। প্রবক্তা এলিয়ার কথায় বিশ্বাস রেখে একজন দরিদ্র বিধবা তার সঙ্গে তার শেষ খাবারটুকু ভাগ করে নিল। একদিন প্রবক্তা এলিয় সারেপ্তা শহরে এলেন। যে সময় তিনি সেই শহরের প্রবেশদ্বারের কাছে এসে পৌঁছলেন, সেই সময় এক বিধবা সেখানে জ্বালানি কাঠ কুড়োচ্ছিল। তাকে ডেকে তিনি বললেন, একটি পাত্রে কিছু জল এনে দাও তো, আমি জল খেতে চাই। সে জল আনতে যাচ্ছিল। এমন সময় তিনি পেছন থেকে ডাক দিয়ে বললেন, হাতে করে কিছু রুটিও নিয়ে এসো, বুঝলে? কিন্তু সে উত্তর দিল, একখানা সেঁকা রুটিও তো আমার কাছে নেই।
আছে শুধু একটা জালার মধ্যে এক মুঠো ময়দা আর একটা ভাঁড়ের মধ্যে খানিকটা তেল। এই তো আমি 2-4 টুকরো কাঠ কুড়োচ্ছি, বাড়ি গিয়ে আমার জন্য ও আমার ছেলের জন্য ওই খাবারটুকু তৈরি করব। আমরা তা খাবো, তারপর না হয় মরব। তখন এলিও তাকে বললেন, ভয় করো না, তুমি যা বললে বাড়ি গিয়ে বরং তাই করো। তবে তোমার ওই যা আছে তা থেকে তুমি বরং আগে আমার জন্যে ছোট্ট একটা পরোটা তৈরি করে নিয়ে এসো, তারপর তোমার জন্যে আর তোমার ছেলের জন্যে রুটি তৈরি করো। কেননা ইসরায়েল ঈশ্বর ভগবান তো কথাই বলেছেন, যেদিন পর্যন্ত ভগবান দেশের বুকে বৃষ্টি নামিয়ে না আনেন সেই দিনটি পর্যন্ত ময়দার জ্বালা ও খালি হবে না, আর তেলের ভাড়াটাও শূন্য হবে না। তখন বিধবাটি গিয়ে এলিয়ের কথা মতো কাজ করল। এরপর বহুদিন ধরে বিধবা নিজের ও তার ছেলের ও প্রবক্তার সকলেরই খাবার জুটল। ময়দার জ্বালাও খালি হলো না, তেলের ভারও শূন্য হলো না। এলিয়ের মধ্যে ভগবান যা বলে রেখেছিলেন তা এইভাবে সত্য হলো। প্রভুর বাণী। গানের সংখ্যা 903। দ্বিতীয় পাঠ। পাঠের সারাংশ: খ্রিস্টকে একবারই উৎসর্গ করা হয়েছে যাতে তিনি অসংখ্য মানুষের পাপের বোঝা বহন করেন। হিব্রুদের কাছে ধর্মপত্র 9 অধ্যায় 24 থেকে 28। আমাদের মহাযাজক খ্রিস্ট মানুষের হাতে তৈরি কোনো পুণ্যস্থানে প্রবেশ করেননি। তেমন স্থান সত্যিকার পুণ্যস্থানে প্রতিরূপ মাত্র। আসলে তিনি স্বর্গধামে প্রবেশ করেছেন যাতে এখন তিনি আমাদের হয়ে ঈশ্বরের সামনে দাঁড়াতে পারেন।
শুধু তাই নয়, ইহুদি মহাযাজক তো প্রতি বছরই রক্ত নিবেদন করতে পুণ্যস্থানে প্রবেশ করেন, আর তাও আবার নিজের রক্ত নয়। খ্রিস্ট যে স্বর্গধামে প্রবেশ করেছেন তা কিন্তু ওইভাবে বারবার নিজেকে উৎসর্গ করার জন্য নয়। তাহলে তো জগৎ সৃষ্টির সময় থেকে তাকে বারবার যন্ত্রণা ভোগ করতে হতো। তার চেয়ে তিনি একটি বার মাত্র যুগ যুগান্তরের এই সমাপ্তির কালে আবির্ভূত হয়েছেন, যাতে তার আত্মবলিদানে তিনি পাপে বিলুপ্ত ঘটাতে পারেন। আবার মানুষের যেমন একবারই মরতে হয় আর তারপরে তার বিচার হয়, খ্রিস্টকেও তেমনি একবারই উৎসর্গ করা হয়েছে, যাতে তিনি অসংখ্য মানুষের পাপের বোঝা বহন করেন। তিনি অবশ্য আর একবার আবির্ভূত হবেন, তবে সেদিন পাপমোচনের জন্য নয়, বরং যারা তার প্রতীক্ষায় রয়েছে তাদের পরিত্রাণের জন্য। প্রভুর বাণী। তোমাদের সহায় সদুমার্গ রচিত মঙ্গল সমাচার। হে প্রভু তোমার জয় হোক। 12 অধ্যায় 38 থেকে 44 পদ। উপদেশ দিতে দিতে যিশু এক সময় বললেন, শাস্ত্রীদের সম্বন্ধে তোমরা কিন্তু সাবধান থেকো। তারা লম্বা লম্বা পোশাক পরে, ঘুরে বেড়াতে তারা ভালোবাসে, আর ভালোবাসেন হাটে বাজারে মানুষের সশ্রদ্ধ অভিবাদন পেতে, সমাজগৃহে আর সামনের আসনে আর ভোজসভার সম্মানের স্থানই পেতে চান তারা। তারা বিধবাদের বিষয় সম্পত্তি গ্রাস করেন, আবার ভান করে লম্বা লম্বা প্রার্থনাও আওড়ান। তারা কিন্তু অনেক বেশি শাস্তিই পাবেন। এক সময় মন্দিরে কোষাগারের সামনে বসে বসে যিশু লক্ষ্য করছিলেন যে লোকেরা কিভাবে বাক্সে টাকা পয়সা দিয়ে যাচ্ছে। অনেক ধনী লোক এসে বেশ কিছু টাকা বাক্সে ফেলে গেল। এবার হলে একটি গরিব বিধবা, সে বাক্সে ফেলল ছোট্ট 2টি মুদ্রা, যার দাম হবে 2-4 পয়সার মতো। তখন শিষ্যদের কাছে ডেকে যিশু বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, এই গরিব বিধবা কিন্তু অন্যান্য সকলের চেয়ে কোষাগারের বাক্সে বেশিই দিয়েছে। ওরা তো সকলেই ওদের বাড়তি সম্পদের অংশটুকুই দিয়ে গেল,
ও কিন্তু ওর এত অভাব থাকতেও ওর যা কিছু ছিল, ওর জীবনে যা কিছু সম্বল সবই দিয়ে গেছে। এই হলো আমাদের সকলের জন্য প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। খ্রিস্টতমা প্রিয় সন্তানেরা, আজকের এই প্রথম পাঠ এবং দ্বিতীয় পাঠ মঙ্গল সমাচার আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে আরো উদার হওয়ার জন্য ঈশ্বর ভগবান যেমন আমাদের প্রতি উদার, আমরা যেন আরো উদার হতে পারি। তাই আজ প্রথম পাঠে আমরা একটু ধ্যান করি যে একটা সুন্দর কাহিনী, যে গল্পটা আমরা শুনলাম, যে দেশে দুর্ভিক্ষ চলছে, বহুদিন বহু বছর ধরে বৃষ্টি নেই, চারিদিকে খরা, অভাব অনটন। আর এইরকম একটা পরিবার যেখানে স্বামী নেই, বিধবা, তার একমাত্র সন্তানকে নিয়ে বাস। এখন স্বামী থাকলে কাজকর্ম করেও যদি একটু সংসারে সাপোর্ট করে, কিন্তু এই অসহায় বিধবা কি করবে? চারিদিকে যে খরা চলছে, দুর্ভিক্ষ চলছে, তাই এইরকম তার একটা জীবন চলেছে। বাড়িতে আছে শুধু এক মুঠো ময়দা হাঁড়িতে, আর ভাঁড়ারে আছে একটু তেল, এটাই তার সম্বল। তাই সে ভাবছে জঙ্গলে গিয়ে একটু শুকনো কাঠ কুড়িয়ে এনে এই যেটুকুনি রুটি হয়, একটা হোক বা দুটো হোক, করে এই বিধবা মা আর তার ছেলে সন্তান দুজনে খাবে। এই বিধবাটা মনে করছে এটাই হয়তো তার শেষ খাবার, কারণ এত দুর্ভিক্ষর মধ্যে আর তার কাছে কিছু নেই, এই এক মুঠো ময়দা ছাড়া তার কাছে আর কিছু নেই। তাই তিনি ভাবছেন, মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে, এইরকম একটা কঠিন করুণ দৃশ্য, কঠিন পরিস্থিতির সামনে সেই বিধবাটা দাঁড়িয়ে আছে। তিনি জঙ্গলে গেছেন কাঠ কুড়োতে, সেখানে একজন ক্ষুধার্ত তৃষ্ণার্ত প্রবক্তা এসে বলছে, প্রবক্তা এলিও, তিনি ক্ষুধার্ত তৃষ্ণার্ত। তিনি এসেই বিধবার সঙ্গে সাক্ষাৎ হলেন আর বললেন, আমাকে একটু জল দাও পান করার জন্য। আর শুধু জল নয়, সঙ্গে কিছু রুটিও এনো। বিধবাকে বলছে, জল দাও আর সঙ্গে কিছু রুটিও আনো, আমার খিদে পেয়েছে, আমি খাবো। বিধবা তো জানে তার ঘরের রান্নাঘরের পরিস্থিতি কি, সে ভালো মতো জানে যে এক মুঠো ওই ময়দা ছাড়া আর কিছুই নেই। আর তাই দিয়ে প্রবক্তা যখন বলেছে না একটু জল আর রুটি, তাই নিয়ে তিনি তাই করলেন। একটা হয়তো রুটি হয়েছে, আর তিনি কি করলেন, তিনি নিজের জন্য চিন্তা করছেন না যে আমি কি খাবো, আমার ছেলে কি খাবে। তিনি ভেবেছিলেন যেটুকুনি আছে সেটুকুনি দিয়ে তার মা আর তার ছেলে খাবে, কিন্তু তার মধ্যে আরেকজন উপস্থিত হয়ে গেছে। প্রবক্তা এলিও বলছেন আমাকে দিতে। এখন এই মহিলা কি করলেন, তার যেটুকুনি ছিল সমস্ত কিছু ওনাকে দিয়ে দিলেন। আর ঈশ্বর ওনাকে অনেক আশীর্বাদ করলেন প্রবক্তা এলিওর মধ্য দিয়ে। তিনি বললেন, যতদিন না এই খরা দূর হয়, যতদিন না আবার বৃষ্টি নামে, এই ময়দার ভাড়া আর শেষ হবে না। তার যে অভাব ছিল এবার পূর্ণ হয়েছে দীর্ঘ সময়ের জন্য, দীর্ঘ সময়ের জন্য তার এবার খাবার কোনো অভাব নেই। ঈশ্বর, কারণ ঈশ্বর তার সেই অন্তরের উদারতা দেখেছে, অভাব থাকা সত্ত্বেও তিনি সম্পূর্ণ উজাড় করে দিয়েছেন। ঠিক একই কাহিনী আমরা মঙ্গল সমাচারে শুনলাম, যে বিধবা, গরিব বিধবা ভিখারি, তিনি সারাদিন ভিক্ষা করে যেটুকুনি 2-4 পয়সা পেয়েছে, তার যেটুকুনি সঞ্চয় হয়েছে, তার সঞ্চয় বলে তো কিছুই নেই, সে দিন আনে দিন খায়, দিনে যা ভিক্ষা করে তার যা হয় সেই নিয়ে তার জীবনটা চলে। যাই কিছু ভিক্ষা পেয়েছে সমস্ত কিছু ওই দান বক্সে দিয়ে দিয়েছে। তিনি ভূক্ষেপ করেনি, তার অভাব অনটন, সে কি খাবে, কি করে বাঁচবে সেটা তার হুঁশ নেই। ভিক্ষা করেই তার জীবন, সেটুকুও তিনি ঈশ্বরের জন্য দান করলেন। আজকের সেটাই সেই উদারতার কথাই আজ স্মরণ করিয়ে দিচ্ছেন। তাই খ্রিস্টতমা প্রিয় সন্তানেরা, এই পৃথিবীতে
আমরা ভাবি বেঁচে থাকার জন্য পয়সার অর্থের খুবই প্রয়োজন আছে, আর সত্যি তাই। বাঁচতে গেলে, সুখে থাকতে গেলে, শান্তিতে থাকতে গেলে অর্থের প্রয়োজন আছে, টাকা পয়সার প্রয়োজন আছে। টাকা পয়সা ছাড়া কেউই সুখী শান্তির জীবন যাপন করতে পারে না। খুবই আনন্দের বিষয়, এটা খুব ভালো লাগে। ফাদার বলছে তাই তো পয়সা আরো সঞ্চয় করতে হবে। কিন্তু আমাদের লক্ষ্যটা যদি শুধু পয়সা ইনকাম করা হয়, তাহলে অন্য সব কিছু কিন্তু সেকেন্ডারি হয়ে যাবে, সব দ্বিতীয় স্থানে যাবে। পয়সা ইনকাম করাটাই আমার প্রধান লক্ষ্য হয়ে যাবে। তখন ঈশ্বর বলো, প্রতিবেশী বলো, ভালোবাসা বলো, সমস্ত কিছু নিচে চলে যাবে। পয়সার দরকার আছে বাঁচার জন্য, কিন্তু আমরা কি করি? কিছুতেই খুশি নয়, অল্পতে খুশি নয়। তাই আমরা আরো 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 পেতে চাই বলে কি হয়, আমরা সেই লক্ষ্যগ্রস্ত হয়ে যাই, ঈশ্বরের চোখ থেকে আমরা আড়াল হয়ে যাই। তাই খ্রিস্টতে আমার প্রিয় সন্তানেরা, আজ অসহায় এই বিধবারা সেটাই আমাদের উদাহরণ দিচ্ছে যে ঈশ্বর আমাদের এত পরিমাণে আমাদের উদার হয়ে তিনি দান করেছেন, তার একমাত্র পুত্রকে জগৎ সংসারে আমাদের দান করলেন। যে পুত্র এই জগৎ সংসারে অসহায় দুঃখ পীড়িত মানুষদের জন্য তিনি ভাবলেন, সেবা করলেন, কাজ করলেন। কারণ প্রভু যিশু বলেছেন, আমি এসেছি জগৎ সংসারের পাপী অসহায় দুঃখ পীড়িত মানুষদের জন্য। কারণ যারা ধনী, তাদের টাকা পয়সার প্রয়োজন নেই, তাদের তো আছে, কিন্তু টাকা পয়সার প্রয়োজন কাদের আছে? গরিব অসহায়দের জন্য, তাদের তো অনেক আছে। তাই আজ যারা মন্দিরের কোষাগারে টাকা দিচ্ছিল, যে সকল ধনী ব্যক্তি, তারা মাস কাবারির মাইনে তারা হিসেব করে রেখে দিয়ে এক্সট্রা পয়সাটা তারা ঈশ্বরকে দিচ্ছে, কিপটুমি করছে, যে সব দিয়ে দিলে আমরা খাবো কি, বাঁচবো কি, সংসারে কি কি দরকার আছে সেগুলো হবে কি। কিন্তু এই গরিব বিধবা, তিনি তো ভিক্ষা করে যেটুকুনি পেয়েছে সে তো চিন্তা করেনি, সেটা ঈশ্বরের কাজের জন্য দিয়ে দিয়েছেন। তাই আমাদের আরো উদার হতে বলছেন। মাদার টেরেসার কথায় স্মরণ করুন, এই বিশ্বের মাদার টেরেসা অনুগামীরা আজও কাজ করে চলেছেন গরিব অসহায় দুঃখ পীড়িত মানুষদের জন্য। তিনি তো সঞ্চয় করে রাখেননি, মানুষেরা উদার মানুষরা দিয়েছে, উনি আরো উদার হয়ে দিয়েছে সেই সকল অসহায় দুঃখ পীড়িত মানুষদের। অনেক উদাহরণ আমাদের কাছে আছে। তাই খ্রিস্টতে আমার প্রিয় সন্তানেরা, আমরা একটু চিন্তা করি, একটা গাছও কিভাবে উদার হয়ে মানুষকে সেবা করছে মানুষের, আর আমরা মানুষ হয়ে আরো কত সে উদার হতে বলছেন ঈশ্বর ভগবান। একটা গাছ ফুলে ফলে ভরা, একদিন অভাব অনটনের মানুষ সেই গাছের কাছে এসে বলছে, জানো আমি খুব সমস্যায় আছি, আমার খাওয়া জোটে না, খুব কষ্টের মধ্যে দিন চলে। এই গাছ ওনার কথা শুনে দুঃখ পেয়েছে, এই ওনাকে বলছে, ঠিক আছে আমার গাছে যে ফল টল আছে তুমি সেগুলো নাও, পেরে নিয়ে বাজারে বিক্রি করো, কিছু পয়সা পাবে, আর সেই পয়সা দিয়ে তোমার খাওয়া প্রয়োজন মতো কিনে নিও। এর কিছুদিন পরে আরেকজন এসছে, সে এসে গাছের কাছে সেই একই দুঃখ প্রকাশ করছে, বলছে আমার থাকার ঘর নেই, ঘর ভেঙে গেছে, তা আমি এই বর্ষাতে কি করে থাকবো। তাই বলছে, ঠিক আছে তুমি আমার এই ডালপালা মোটা মোটা গুলো কেটে নিয়ে গিয়ে সেগুলো দিয়ে একটা ঘর তৈরি করো। কেটে নিয়ে যায়। এরপরে আছে সেই গুঁড়িটা, টাংটা শুধু আছে। আরো কয়েকদিন পরে একটা লোক বলছে, আমার বহু কষ্ট করে জাল কিনেছি, মাছ ধরার জন্য আমার বোর্ড নেই, একটা নৌকা তৈরি করতে হবে, নৌকা না হলে আমি কি করে মাছ ধরতে যাব, আর আমার সংসারে বা অন্যদের দায়িত্ব আমি পালন করতে পারবো। সেই উদার বলো, না ঠিক আছে তুমি আমার গোড়াটা কেটে নাও, গোড়া নিয়ে নৌকা তৈরি করে যাও। তো এইভাবে গাছও আমাদের শেখায় যে কিভাবে অন্যের প্রতি আরো উদারশীল হতে হবে, আরো উদার হতে হবে। তাই খ্রিস্ট আমার প্রিয় সন্তানেরা, আসুন আমরা প্রেমময় পরমেশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের আরো উদার হতে শেখায়। আজ তার সেই বাক্যের মধ্য দিয়ে আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন, যেন আমরা ঈশ্বরের প্রতি এবং ভাই প্রতিবেশী মানুষদেরও আমরা যেন আরো উদার হতে পারি, সেবার মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে। কারণ প্রভু যিশু আমাদের সেই দেখিয়ে গেছেন, কারণ তিনি এতই উদার, তার নিজের জীবনও তিনি বিপন্ন করেছেন আমাদের জন্য, তিনি উৎসর্গ করেছেন।
তার সেই ভালোবাসা দেখিয়ে গেছেন, তার সেবার মধ্য দিয়ে অসহায় দুঃখ পীড়িত মানুষদের তিনি উৎসাহিত করেছেন, আর সর্বদাই তিনি উদারভাবেই আমাদের সমস্ত কিছু দিয়ে যাচ্ছেন। তাই আসুন আমরা যেন ঈশ্বরের প্রতি কখনো কৃপটুমি না করি, ঈশ্বরের মঙ্গল কাজে আমরা যেন এগিয়ে আসি, আমরা যত সাধ্যভাবে যেন উদারভাবে ঈশ্বরের পাশে থাকতে পারি। তাই আসুন এই পবিত্র খ্রিস্টকে আমরা প্রার্থনা করি। সকল মানুষ অসহায় দুঃখ পীড়িত, যারা এই জগৎ সংসারের দুঃখ কষ্টের মধ্যেও একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছে, আমরা তাদের জন্য প্রার্থনা করি, তাদের পাশে আমরা থাকতে পারি। আমরা সবাই উদার, আমরা সবাই কিছু না কিছু করি, তিনি আরও বলছেন যেন আমরা আরও করি, যেটুকুনি করি ওইটুকুনি যেন আমরা থেমে না যাই, ওইটুকুনিতে যেন আমরা সন্তুষ্ট না হয়, মানে অল্পতে যেন আমি খুশি না হয়। যেমন অল্প পয়সা ইনকাম করলে খুশি না হয়ে আরও ইনকাম করতে চাই, তো আমরা অল্প মঙ্গল কাজে যেন থেমে না যায়, আরও যেন আমরা মঙ্গল কাজ করতে পারি। প্রভু চায় আমরা আরও প্রভু কাজ করে যাই সেবা আর উদার হয়ে। তাই আসুন আমরা প্রার্থনা করি একে অন্যের জন্য। এখন আসুন আমরা উঠে দাঁড়িয়ে আমাদের বিশ্বাস শক্তি উচ্চারণ করি। স্বর্গমধ্যের স্রষ্টা, তোমার মনে হতে জন্মগ্রহণ করিলেন, গ্রহণ করিলেন, তৃতীয় দিবসে মধ্যে প্রদান করিলেন, ঈশ্বরে সেই ঈশ্বর হইতে জীবিত ভিতরে বিষয় আত্মা আগমন করিবেন। আমি পবিত্র আত্মা বিশ্বাস করি। আসুন আমরা বিশেষ আসুন আমরা সকল মানুষের মঙ্গল কামনা করি। বিশেষ করে যারা অসহায় দুঃখ পীড়িত আছে, সকল বিধবাদের যেন এই সমাজ তাদের সম্মান দেয়, তাদের সাহায্যার্থে এগিয়ে আসে। সকলের মঙ্গল কামনা করে যারা অসুস্থ আছে তাদের আরোগ্য কামনা করে আমরা প্রার্থনা করি। প্রতিটি আপনার পরে আপনার উত্তর হবে, হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। আমাদের পুণ্যপিতা, সকল ধর্মপাল, পুরোহিত, সিস্টারগণ, ক্যাটেকিস্ট ও সাধারণ ধর্মপ্রচারকদের জন্য প্রার্থনা করি। তারা যেন প্রভু যিশুর ঐশ্বরিক শক্তিতে বলীয়ান হয়ে এবং সংসারে চলার পথে তাকে সম্বল ও পাথেয় করে তাদের ব্যক্তিগত ও দলগত কর্তব্য পালন করতে পারে এবং দৈনন্দিন জীবনের যিশুর মুক্তির বাণী উপযুক্ত ধারক ও বাহক হতে পারেন। এসো তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু পরমেশ্বর, তুমি আমাদের প্রত্যেকের অন্তরে একটি বিশ্বাসের প্রদীপ জ্বালিয়েছ। তার আলোকে এবং তোমার পরিচালনায় ও শক্তিতে যে অজ্ঞানতা অন্ধকার দূর করতে পারি এবং আমাদের অন্তরে তোমার পুত্রের আগমনে প্রতীক্ষায় চিরাচগ্রত থাকতে পারি। এসো তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু আশীর্বাদ করো, শক্তি দাও প্রাণে, আমরা যেন অভাবগ্রস্ত মানুষের জন্য কষ্ট স্বীকার করতে ও স্বার্থত্যাগ করতে সর্বদা প্রস্তুত থাকি। তোমার প্রেমের বিধান যেন বাস্তবে রূপায়িত করতে পারি। এসো তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে প্রভু তুমি চিরবিশ্বস্ত পরম সত্য, তোমার জায়গায় যেন অন্য কাউকে স্থান না দেই। নানা সমস্যায় বিব্রত হয়ে আমরা যখন দিশেহারা হয়ে পড়ি, তখন আমাদের উপর গভীর আস্থা রেখে তোমারই সঙ্গে সমস্ত সমস্যাকে জয় করতে পারি। এসো তার জন্য প্রার্থনা করি। হে প্রভু আমাদের প্রার্থনা শ্রবণ করো। হে মঙ্গলময় পিতা, আজ যেভাবে সেই বিধবা উদারতার প্রতি তুমি দৃষ্টিপাত হয়েছিলে, তার সেই উদারতা দেখে তুমি তাকে অনেক অনেক আশীর্বাদ করেছিলেন। তোমার এই সন্তানদের তুমি আশীর্বাদ করো। তোমার এই সন্তানেরা সেই উদারতার পথে তারা এগিয়ে চলেছে। অসহায় দুঃখ পীড়িত মানুষদের পাশে ওনারা দাঁড়ান
ওনারাও তাদের স্বার্থ অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী ওনাদের সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তোমার প্রতিটি সন্তানকে তুমি আশীর্বাদ করে এইভাবে উদারতার মধ্য দিয়ে আমরা যেন একে অন্যের সেবার মধ্য দিয়ে, ভালোবাসার মধ্য দিয়ে তোমার সেই ঐশ্বর রাজ্য আমরা যেন প্রতিষ্ঠা করতে পারি আমাদের মধ্যে যেন ফিরে আসে সেই সুখ, শান্তি ও ভালোবাসা। তাই আসলে আমরা একটু নীরব হই, আমরা প্রার্থনা করি। হে প্রেমা ঈশ্বর, আমাদের আশ্রয় তুমি, শক্তি তুমি। তোমার ভক্তমণ্ডলীর মিনতিতে সাড়া দাও। গভীর বিশ্বাসের সঙ্গে তোমার এই সন্তানের যা কিছু প্রার্থনা করে তুমি তা পূর্ণ করো। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। গান সংখ্যা 44-1। প্রিয়জনেরা, প্রার্থনা করুন যেন আমারও তোমাদের এই যজ্ঞের সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। হে করুণাময়, আমাদের এই অর্ঘ্যের প্রতি মুখ তুলে চাও। তোমার পুত্র যীশু খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের স্মরণে এই যে যজ্ঞ অনুষ্ঠান আমরা সম্পন্ন করতে চলেছি তা সার্থক করে তোলো। আমরা যেন পূর্ণতর ভাবে খ্রিস্টের মহান ইস্তার কর্মের সহভাগী হতে পারি। বিশ্ব প্রভুরূপে তিনি যে যুগে যুগে বিরাজমান। প্রভু আপনাদের সহন। প্রভুর দিকে মনোপ্রাণ তুলে ধরো। এসে পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করে। হে পরমপিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালের সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। কি অসীম তোমার করুণার মহিমা! তুমি চেয়েছো তোমার একমাত্র পুত্র যিশু, তোমার মতো ঈশ্বর যিনি, তিনি আমাদের মতো মানুষ, এই নশ্বর মানুষের পরিত্রাণ সাধন করবেন। মৃত্যুবরণ করেই তিনি মানুষের মৃত্যুকে জয় করবেন। মানব স্বভাবের যে দুর্বলতা হয়ে উঠেছিল মানুষের পতনের কারণ, তিনি তা করে তুলবেন আমাদের মুক্তি লাভের সার্থক উপায়। তাই খ্রিস্টের আশ্রয়ে বিশ্ব সৃষ্টি তোমার জয়গানে নিত্য নন্দিত। স্বর্গদূত বাহিনী নিত্য মুখর তোমার স্তুতি গানে। আমরা সেই সুরে কণ্ঠ মেলায় গভীর উল্লাসে গেয়ে উঠি তোমার এই মহিমা গান। Oh
নিশ্চয় পিতা, তুমি পরম পূর্ণময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি, তোমার পবিত্র আত্মার স্পর্শে এই নৈবেদ্য পবিত্র করে তোলো, তাই যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, খাও সকলে, এ আমার দেহ তোমাদের সকলের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে শান্ত ভোজের পরে তিনি পান পাত্রী উঠেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন শাশ্বত সন্ধির রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। এসে আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। তুমি মৃত্যুকে বরণ করে, তুমি মৃত্যুকে জয় করেছ প্রভু, তুমি মৃত্যুকে বরণ করে, তুমি মৃত্যুকে জয় করেছ, পুনরুত্থান করে আমাদের নবজীবন দান করেছ। এসো প্রভু, তোমার মহিমা প্রকাশ করে পুনরায় আগমন করো। হে পিতা, খ্রিস্টের মৃত্যু পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রুটি এবং এই মুক্তিপদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযোগ্য নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয়ে মিনতি করি, এই খ্রিস্টীয় যজ্ঞভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তমলকে স্মরণে রেখো, আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু পোপ ফ্রান্সিস, আমাদের ধর্মপাল শ্যামল বোস এবং অন্যান্য মহিতমল সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। তোমার সকল সেবক সেবিকা যাদের তুমি এই সংসার থেকে ডেকে নিয়েছো, তাদের কথা স্মরণে রেখো, আশীর্বাদ করে দীক্ষাসনের সময় তারা যখন তোমার পুত্র যিশুর মৃত্যুর সহভাগী হয়েছেন, তারা যেন এখন তার পুনরুত্থানের সহভাগী হয়ে উঠতে পারেন। পুনরুত্থানের প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রিত রয়েছেন, আসুন আমার সেই প্রিয়জনদের কথা আর যাদের উদ্দেশ্যে পবিত্র খ্রিস্ট উৎসর্গ করা হচ্ছে এবং যাদের প্রার্থনা করার কেউ নেই, যারা ঈশ্বর যাদের এই জগৎ সংসার থেকে ডেকে নিয়েছেন, সকলের কথা আমরা একটু স্মরণ করি, তাদের চির শান্তি কামনা করি। এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছে, তাদের সকলের কথাও মনে রেখো। তোমার মুখময় দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। হে মঙ্গলময় পিতা, তোমার এই বিশ্বাসী সন্তানদের তুমি আশীর্বাদ করো। তোমার এই সন্তানদের তুমি প্রেরণা দিয়েছ, তারা এগিয়ে চলেছে তোমার সেই আলোর পথে। তাদের সেই সেবা কর্মের মধ্য দিয়ে, উদারতার মধ্য দিয়ে, সহযোগিতার মধ্য দিয়ে, সহভাগিতার মধ্য দিয়ে বিভিন্নভাবে তারা চেষ্টা করে চলেছে। তুমি তোমার সন্তানদের পাশে থেকো, সন্তানদের প্রতি স্নেহ দৃষ্টিপাত করো, ওনাদের অন্তরে শক্তি দাও, আরো সুন্দর কাজ সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। ঈশ্বরজনের ধন্য কুমারী মারি ধন্য প্রেরিত দুর্গান এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রতি লাভ করেছে, তাদের সঙ্গে আমাদের শাশ্বত জীবনে সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারি মধ্যে পবিত্র আত্মার সংযোগে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সমস্ত গোড়া
তোমারই সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমেন। এখন আসলে আমরা সন্তাসের মনোভাব নিয়ে পরম পিতার শেখানো প্রার্থনা আমরা একসঙ্গে বলি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমরাকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদাই মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে পবিত্রভাবে জীবনযাপন করতে পারি। ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছে, আমারই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্ত মঙ্গলে বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ তুমি বিশ্বরূপে যুগে যুগে বিরাজমান। প্রভুর শান্তি সর্বদাই আপনাদের অন্তরে বিরাজ করো। এখন আসুন আমরা পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। সকলের শান্তি হোক। সকলের শান্তি। দেখো ঈশ্বরের মেষাব, দেখো বিশ্বের পাপহর। আজ আমরা এই প্রভুর ভোজে যারা নিমন্ত্রিত, আমরা সকলেই ধন্য। প্রভু, তুমি যে আমার গৃহে প্রবেশ করিবে, আমি কার্য করি, শুধু আদেশ করো, তোমার কথাকে আমার আত্মা নিরাময় হবে। গান সংখ্যা 466।
খ্রিস্টের আত্মা আমাকে পবিত্র করো, খ্রিস্টের শরীর আমাকে উদ্ধার করো, খ্রিস্টের রক্ত আমাকে পবিত্র করো, খ্রিস্টের পরিচিত দ্বারা আমাকে দুর্বল করো, খ্রিস্টের দ্বারা আমাকে সবল করো। হে উদ্ধার শিশু, আমার প্রার্থনা স্মরণ করো, তোমার ভয়ের মধ্যে আমাকে লুকিয়ে রাখো, তোমাকে আমাকে বিলম্বে দেখো না, নিষ্কর্ষ হইতে আমাকে রক্ষা করো। আমার উদ্ধার আমাকে ক্ষমা করে দিন, আর তোমার কাছে আমাকে খুশি যেন সকলে শ্রী কার তোমার মানুষের সাথে করতে পারি। আমিন। সাধু যোসেফের নিকট প্রার্থনা। হে পুণ্যশীল সদস্যের সকল দুর্দশায় আমরা তোমার শরণাপন্ন, আত্মবিশ্বাসের সাথে তোমার অনুগ্রহ প্রার্থনা করি, যাতে তোমার মধ্যস্থতায় পরম পবিত্র সহধর্মিণী মা মারিয়ার অপার কৃপা ও সাহায্য লাভ করি। ঈশ্বর পুত্রের জননী নিষ্কলঙ্কা মা মারিয়াকে যে মহানুভবতা দিয়ে লিঙ্গন করেছিলে ও তার কাছে সাহায্য দিয়েছিলে, ঈশ্বর পুত্র শিশু যিশুকে যারা প্রকৃতি ছেড়ে লালন পালন করেছিলে, তার জন্য তুমি যুগে যুগে ধন্য। প্রভু যিশু তার পরম পবিত্র রক্তের বিনিময়ে ঈশ্বরের উদ্ধারে যে অনুগ্রহ আমাদের লাভ করেছে, উদ্ধারের রাষ্ট্রে যে কৃপা করতে তুমি আমাদের সাহায্য করো। আমরা বিনীত হৃদয়ে তোমার শক্তি ও সাহায্য প্রার্থনা করি। নাজারেতের পবিত্র পরিবারে আদর্শ অভিভাবক এই সাদৃশ্যে খ্রিস্টের নির্বাচিত সন্তানদের সকল অমঙ্গল থেকে রক্ষা করো এবং সর্বকালের সংগ্রাম থেকে আমাদের দূরে রাখো। হে পরাক্রমশালী রক্ষাকর্তা, আমাদের সকল সংগ্রামে সর্ব থেকে তুমি আমাদের শক্তি যোগাও। একদিন তুমি যেভাবে ভালো শিখিয়ে বিপদ থেকে উদ্ধার করেছিলে, ঠিক সেইভাবে ঈশ্বরের পূর্ণ মনকে রক্ষা করো। সকল সংকট প্রতিকূলতা শয়তানের বিরোধী থেকে মুক্তি সাহায্য করো। নিরাপত্তার আধার হলো পরিবারের রক্ষা প্রস্তুতি। তোমার আদর্শকে অনুসরণ করে আমরা যেন আত্মসচেতনভাবে মৃত্যুবরণ করে আনন্দ সুখ লাভ করতে পারি। এই আশীর্বাদ করো। আমিন। বান প্রকাশ তৃতীয়বারের জন্য সাতবিঘা নিবাসী জেভিয়ার রজত রোজারিও, পিতামাতা জুলিয়ান রবিন অ্যান্ড প্রণতি, রামকৃষ্ণনগর দমদম নিবাসিনী স্মৃতি ভেরোনিকা বিশ্বাস, পিতামাতা পিতা পৌলগত সুভাষ ও অপর্ণা এলিজাবেথ। দ্বিতীয়বারের জন্য বাগানপাড়া নিবাসী রোনাল রোজারিও, পিতামাতা রিচার্ড ও রত্না, ও ঠাকুরপুকুর নিবাসিনী দেবারতী চৌধুরী, পিতামাতা হারাধন অ্যান্ড মিতালি। আপনারা এদের জন্য প্রার্থনা করবেন। মণ্ডলীগত বাধা থাকলে আপনারা অফিসে যোগাযোগ করবেন। কয়েকটি ঘোষণা। আগামী 21শে নভেম্বর আমরা যিশু রাজার পর্বদিন পালন করি। এবছরে আমাদের প্রসেশন হচ্ছে না, সেহেতু আমাদের যেরকম খ্রিস্টজাগ হয় রবিবারে, সেই রকমই খ্রিস্টজাগ হবে। আর ওই 21 তারিখ থেকে আমাদের উইন্টার টাইম টেবিল মিশার যে সময়সূচি আছে সেটা আমরা শুরু করছি। সকাল 6:30 ও 8টায় বাংলায় খ্রিস্টজাগ ও সকাল 9:30 ইংলিশে খ্রিস্টজাগ। 21 তারিখ থেকে, সামনের রবিবার নয়, তারপরে রবিবার থেকে 21 তারিখ থেকে উইন্টার টাইম টেবিল আমরা শুরু করছি। আর বিকালে যেমন খ্রিস্টজাগ হয়, দৈনিক খ্রিস্টজাগ 6:30 হবে প্রতিদিনের সকালে, এবং বিকালে খ্রিস্টজাগগুলি হবে যেরকম টাইমিং আছে সেই একই টাইমে। আপনাদের খ্রিস্টজাগের পরে আমি অ্যানাউন্স করেছিলাম 2 তারিখে যে খ্রিস্টজাগের পরে আমাদের যে সিনোডাল প্রসেস চলছে তার জন্য একটা স্পেশাল কালেকশন আমরা করছি। এই সপ্তাহে আমরা করছি এবং সামনের সপ্তাহে আবার করব।
আপনারা যারা এই সপ্তাহে পারবেন আপনাদের কিছু কন্ট্রিবিউশন আপনারা কিছু জায়গায় পরে বাইরে ভলেন্টিয়ার থাকবে, তাদের কাছে আপনারা দিয়ে যাবেন। গত 2রা নভেম্বর আমাদের মিত্রলোকে পর্বদিনে যে খ্রিস্টজাগ হয়েছিল তার যে দান আপনারা দিয়েছেন 3,616 টাকা। গত রবিবারের চাঁদা 4,720 টাকা। দানের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিধবাটির এত অভাব থাকতেও ওর যা কিছু ছিল, ওর জীবনের যা কিছু সম্বল সবই দিয়ে গেছে। হে পরমেশ্বর, তুমি তোমার দিব্য প্রসাদে আমাদের পরিতৃপ্ত করেছ, তোমার পবিত্র আত্মার শক্তিতে আমাদের অনুপ্রাণিত করেছ। তাই আমরা মন প্রাণ উজাড় করে তোমায় কৃতজ্ঞতা জানাই। এবার অনুনয় করে তোমায় আমরা যেন সংসারে ফিরে গিয়ে তোমার দিব্য শক্তিতে উদ্দীপ্ত হয়ে সকল পরিস্থিতিতে একাগ্র চিত্তে তোমার সেবা করে যেতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করে। প্রভু আপনাদের সহান। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা আপনাদের সকলকে আশীর্বাদ করুন। এই পবিত্র খ্রিস্টজাগ সমাপ্ত হলো। আপনাদের সকলের শান্তি হোক।